দেখুন, আজকে ইনফ্যাক্ট এটা ছিল তাদের সাথে আমার শুভেচ্ছা বিনিময়, ঈদের শুভেচ্ছা বিনিময়। কিন্তু আমার অন্তরে ছিল ভিন্ন বিষয়, যে আবার একটা নতুন করে সভা আহ্বান করতে গেলে অনেকের সময় নষ্ট হবে, আবার একত্র করা। আমি এই সুযোগটা নিয়ে তাদের সাথে একটা এক্সচেঞ্জ অফ আইডিয়াস করলাম, কিছু পরামর্শ দিলাম, আমাদের কিছু নির্দেশনা দিলাম আজকে। কারণ আপনারা সবাই জানেন, আপনারা আমাদের চাইতে খবর বেশি রাখেন। আমরা যখন ঘুমাই তখনও আপনারা কিন্তু সজাগ থাকেন। আমরা যখন আরামে ঘুমাইতে থাকি তখন আপনারা টিভি স্টেশনে বা রেডিও স্টেশনে আপনারা কিন্তু ব্যস্ত থাকেন, সংবাদ সংগ্রহে ব্যস্ত থাকেন। আমাদের চাইতেও কম জানেন না কিন্তু আপনারা। এখন সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের সাথে একটু আলোচনা করেছি। আমার মূলত উদ্দেশ্য ছিল আমার মেসেজের মধ্যে, যে জাতীয় নির্বাচনের যে বিষয়টি এসছে, যখনই হোক, হোক ফেব্রুয়ারিতে, হোক এপ্রিলে, যখনই হোক, আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আগে আমাদেরকে বলা হয়েছিল যে আমরা, আপনারাও জানেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা যে কোনো সময় হতে পারে। আমরা সেই টাইম স্পেন্ডটা মাথায় রেখে প্রস্তুতি শুরু করেছিলাম এবং সেভাবে এগিয়ে গেছি আমরা। এখন আবার নতুন ডাইমেনশন এসছে, আপনারা তো জানেনই এটা কি আসছে, এটা আপনারা জানেন। যে গতকাল বা পরশু দিনের যে ঘোষণাটা লন্ডনে বসে হয়েছে, এটা আপনারা যেটুকু জানেন, আমি এর বাইরে বেশি কিছু আমি জানি না। আপনারা যেটুকু দেখেছেন, মিডিয়াতে যেটুকু দেখেছেন, আমিও সেটুকু দেখেছি, বুঝছেন না? এখন যদি আপনারা যদি মন্তব্য শুনতে চান, আমি কিন্তু ওই আপনারা যেরকম আলাপ আলোচনার মধ্যে মন্তব্য আমার সেরকম হবে, আমি তো সেটা করতে পারবো না। আমি ভিতরের কি আলাপ হয়েছে, শুধু ওই জয়েন্ট একটা স্টেটমেন্টের মতো দিয়েছে, এটা তো আনসাইন্ড। আমার কাছে যেটা আসছে আনসাইন্ড, একটা কপি আমি পেয়েছি আনসাইন্ড। এইটুকুই বা কতটুকু জেনুইন তাও তো জানি না। এটা যদি কারো যদি স্বাক্ষর থাকতো যে স্টেটমেন্টটা জয়েন্ট স্টেটমেন্ট, তাইলে বুঝতাম যে এটা একটা স্বাক্ষরিত, সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করে, তাহলে এটা আমি বুঝতাম যে এটা অফিসিয়াল ডকুমেন্ট। কারণ অফিসিয়ালি কোনো কিছু না শোনা পর্যন্ত, ইতিহাসের পিছনেও ইতিহাস থাকে, আলাপের পিছনেও আলাপ থাকে রে ভাই। এটা আপনারা জানেন। ঘোষণা একটা হয়েছে, যদি এটা সত্যি হয়ে থাকে, যেটা স্টেটমেন্ট, যেটা আপনারা যেটা শুনেছেন, নিশ্চয়ই ভিতরে তো অনেক আলাপ হয়েছে। কেউ বলে 1 ঘন্টা হয়েছে, কেউ বলে 1.5 ঘন্টা হয়েছে, কেউ বলে 2 ঘন্টা হয়েছে, কিছু কিন্তু আমরা জানি না, শুনতেছি, মিডিয়াতে শুনতেছি। এখন আলোচনা তো তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি আপনাদের সাথে আলোচনা করে কি শুধু কি 2-3টা সেন্টেন্স বা 1 পৃষ্ঠার একটা স্টেটমেন্ট, এটা কি না? অনেক আলোচনা হয়েছে, তো বোঝা তো যায়, এটা আন্দাজ তো করা যায়। সেগুলো আমাদের জানতে হবে বিফোর উই টেক এ ডিসিশন অ্যাবাউট এটা। এবং এক পর্যায়ে দেখলাম যে আমাদের এটা ওই যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, উনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন, এটা কোনো সিদ্ধান্ত না, আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্বাচন কমিশন একটা হয়তো শিগগিরই একটা তারিখ ঘোষণা করবে, এরকম একটা আশাবাদ উনি ব্যক্ত করেছেন। নর্মালি যেমন এখন আমাদের সব কিছু নর্মালি দেখলে হবে না, এটা একটা বিশেষ পরিস্থিতির ব্যাপার, দেশের জন্য একটা বিশেষ পরিস্থিতি। এখন বিশেষ পরিস্থিতিতে বিশেষ ধরনের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যে শাসনতন্ত্রে ছিল সেরকম না, এটা অন্তর্বর্তীকালীন সরকার। যদি শাসনতন্ত্র যেটা আগে বহাল আছে, যেটা ওই অনুযায়ী হলে আমরা তো পার্লামেন্ট ডিজলভ হওয়ার 3 মাস আগে ইলেকশনের ঘোষণা দিতাম, অথবা কোনো দৈব দুর্বিপাকের কারণে যদি ভেঙে যেত তাহলে 3 মাসের মধ্যে ইলেকশন করার কথা বলতাম, এটা আমরা করতে পারতাম, ইজিলি করতে পারতাম। কিন্তু যেহেতু এটা বিশেষ ধরনের সরকার, বিশেষ ধরনের পরিস্থিতি, আমরা যাবৎ দেখে আসছি যে সরকার আলোচনা করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতার ভিত্তিতে সব কিছু করার জন্য একটা আলোচনা করছে, সংস্কারের বিষয়ে আলোচনা করছে, বিচারের বিষয়টা অবশ্য কোর্টের ব্যাপার। কেউ বিচার আপনি টাইম লাইন দিয়ে 1 মাসের মধ্যে বিচার করতে হবে, 2 মাসের মধ্যে, এটা বিচার হবে না, অবিচার হবে। বিচারটা বিচারকের হাতে ছেড়ে দিতে হবে, এবং আইন অনুযায়ী যাতে হয়। তবে একটু ত্বরান্বিত করার একটা বিষয় থাকে, এটা যে এখন আপনি একটা ডেট দিলেন, 1 বছর পর আরেকটা তারিখ দিলে সাক্ষী ওইভাবে তো ডিলে করা হয়ে যায়। বাট আন্তরিকতার সাথে চেষ্টা করে যত দ্রুত সম্ভব বিচারের বিষয়টিও আলোচনা করতেছে দেখছি আমি সরকার। কিন্তু বিচারের জন্য বোধহয় ওইরকম করে
এক্সপিরিয়েট করার জন্য টাইম লাইন দিয়ে আপনি বিচারের সংখ্যা বাড়াইতে পারেন। এখন তো আমি দেখলাম যে কালকে বোধহয় দেখলাম যে বিচারকের সংখ্যা বাড়াবে, কোর্টের সংখ্যা বাড়াবে। এটা একটা পদ্ধতি বিচার ত্বরান্বিত করার, এটা একটা পদ্ধতি। যে আপনি যদি বিচার একজন ছিল, আমি 3 জন করলাম, তাহলে তো বিচার দ্রুতই হয়। তাহলে এই একটা ইয়ে আছে, সংস্কারের বিষয়টি আছে। এখন এগুলো নিয়ে সরকারই আলোচনা করতেছিলেন এ পর্যন্ত, এবং আমাদেরও ধারণা, দেশবাসীও আশা করতেছিল যে হয়তো সরকারের পক্ষ থেকে একটা তারিখ ঘোষণা হবে। আমরাও এরকম একটা ধারণার মধ্যে ছিলাম। কিন্তু এই যে লন্ডন সফরের, মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডন সফরের পরে দেখলাম যে দায়িত্ব কিছুটা আমাদের উপরেই বোধহয় আসবে বলে মনে হচ্ছে। এখনো জানি না, বিস্তারিত জানি না। সরকারের সাথে আমাদের একটু কথাবার্তা না হলে, কোনো নির্দেশনার জন্য নয়, আপনারা আবার বলে দিবেন না যে সরকারের কথা মতো তো সব কিছু করতেছে, এইরকম যাতে বলে দিই। এইটা ফর গড সেক, উই আর দি লাস্ট কমিশন টু ডু দ্যাট। আমরা কোনো কারো নির্দেশনায় কাজ করব না, কিন্তু একদম এটা পরিষ্কার। এটা আপনারা ইউ ক্যান কনভে দিস মেসেজ টু দ্য নেশন, যে আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। এবং এটাও আমি আজকে আমাদের অফিসারদেরকে দিয়েছি। মানে আজকের ওনাদেরকে, আমি তো জানেন আপনারা যে গত ভোটার দিবসে পহেলা রমজান 2 হাত তুলে শপথ করেছিল রমজানের, যে নিরপেক্ষতার সাথে তারা দায়িত্ব পালন করবে। আজকে আমি আবার রিইটারেট করেছি তাদেরকে যে ঈদ উপলক্ষে আপনারা আজকে আমরা ওই ঘোষণাটা আপনি আবার দিবেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন, আপনারা আইন অনুযায়ী কাজ করবেন, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না, একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি তাদেরকে। আর একটা বিষয় আমি আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে জানাতে চাই, যে কেউ যদি মনে করে থাকে যে বাক্স লুট করে নিয়ে যাব, কেন্দ্র দখল করে আমি জিতে যাব, অতীতে যা হয়েছে, তারা দিবা স্বপ্নে আছে। এই জিনিস এইবার হতে দেব না ইনশাল্লাহ। আমার সবাই সহযোগিতা নিই, আপনাদের সহযোগিতা নেব, দেশবাসীর সহযোগিতা নেব। সবাই তো সুন্দর নির্বাচন চায় বলছে, রাজনীতিবিদরা বলে, সিভিল সোসাইটি বলে, মিডিয়া বলে, সবাই সুন্দর নির্বাচন চায়। তাহলে আমাদের একটা বিরাট অ্যাডভান্টেজ। কিছু লোক আছে যে এই সমস্ত সবসময় এরকম এই ধরনের সুযোগ সন্ধানী থাকে, নানা কারণে ইলেকশন আসলে তারা তাদের মতলববাজি শুরু করে। ওই দেখবেন যে পথের থেকে ভোটারকে তাড়াইয়া দেবে যাতে না আসতে পারে ভোটার কেন্দ্রে, তারপরে ভোটের বাক্স লুট করে নিয়ে যাবে, জোর করে ভোটের বাক্স ভর্তি করে দিবে। সেই সুযোগ এইবার পাবে না, এটুকু আই ক্যান এশিওর ইউ যে ইনশাল্লাহ এই দেশবাসীকে সাথে নিয়ে, এবং এইবার আমরা সেই সুযোগ দেব না। এই মেসেজটা আপনারা একটু ক্লিয়ারলি দিয়ে দেন। কারণ অনেকে হয়তো আশা করে বসে থাকবেন যে আমার তো অসুবিধা নাই, ওই কেন্দ্র 10টা তো আমি দখল করে জিতে যাব। সুতরাং তাদের ঘুম ভাঙানো উচিত, তারা দিবা স্বপ্নে আছে। এই স্বপ্ন বাস্তবায়িত হবে না কোনো দিন। আমি এখনও আমার কাছে পরিষ্কার নয়। নর্মালি আমাদের যে আরপিইউ একটা দেখতেছেন, এটা আমাদের বাইবেল, পার্লামেন্ট ইলেকশনের যে বাইবেল, এখানে 11 ধারায় বলা আছে যে আমরা 11 ধারা আরপিইউ, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অর্ডার 1972, 11 ধারা পড়ে দেখেন। এখানে পরিষ্কার করে বলা আছে নির্বাচন কমিশন গ্যাজেটের মাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা করবে, নমিনেশন কবে ফাইল করবে, কবে উইথড্র করবে, কবে স্ক্রুটিনি হবে, এগুলো সব গ্যাজেটের মাধ্যমে প্রকাশ করার একটা বিধান আছে। 6 মাস 8 মাস আগে অমুক তারিখে নির্বাচন হবে এটা বলার বিধান তো এখানে নাই। না শুনেন, আমি বলছি শেষ করতে দেন। এখানে যেটা বলা আছে সেটা বলছি, এখানে গ্যাজেটের মাধ্যমে আমার শিডিউলটা ঘোষণা করার দায়িত্বটা এখানে দেওয়া আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে পরিস্থিতিটা বিশেষ পরিস্থিতি। না লিখে এত পার্টির সাথে আলোচনা করে কি প্রধান উপদেষ্টা এতদিন ধরে আলোচনা করতে এমনি করতেছে? এটা একটা বিশেষ পরিস্থিতি থেকে সবাইকে নিয়ে উনি ইলেকশনটা করতে চাচ্ছেন, সবাইকে নিয়ে উনি সবাইকে অনবোর্ড করে ইলেকশনটা করতে চাচ্ছেন, যাতে একটা সুন্দর নির্বাচন, উনি বললেন একটা ঐতিহাসিক নির্বাচন দিতে চান করে বারবার করে ঘোষণা করছেন। তবে আমি এটা উনি যখন এটা বলেন না, আমি খুব খুশি হই। কেন জানেন? যে তার মানে আমাদের উপরে ওনার আস্থা আছে,
কারণ উনি তো ইলেকশন একা করবেন না, উনি ইলেকশন কমিশনের মাধ্যমেই করবেন। ইলেকশন কমিশনের মাধ্যমে যদি করে, যদি উনি যদি এই ধরনের ঘোষণা দেশে বিদেশে, জাপান গিয়েছেন ওখানে বলেছেন, চায়না গিয়েছেন ওখানে বলেছেন, লন্ডন গিয়েছেন ওখানে বলেছেন যে আমি একটা সুন্দর ঐতিহাসিক নির্বাচন এবার জাতিকে উপহার দিতে চাই, তাহলে উনি ওই ওই নির্বাচনটা কী করবে? আমরাই তো করবো। রোডম্যাপটা কী জিনিস ভাই, আমাকে একটু বুঝান তো দেখি। আমি তো বললাম তো, আমি ওনারা কি আলোচনা করেছেন লন্ডনে, আপনারা যেটুকু দেখেছেন একটা এর বাইরে আমার আর কোনো নলেজ নেই। উনি যেটা বলেছেন, আমি যেটা টেলিভিশনে দেখেছি, এটা আমি এটাকে ফর্মাল অফিসিয়াল ভাবতে পারতেছি না। ওনাদের সাথে, সরকারের সাথে আমাদের এখনো কথাবার্তা হয় নাই কী ধরনের সিদ্ধান্ত আসে। আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাবতেছি, যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি। আমরা আমাদের এখনও চিন্তা রাইট নাও টিল টুডে, এই আপনাদের সাথে যখন আমি কথা বলছি তখনও আমার চিন্তা যে আমার এই যে এখানে লেখা আছে, নোট করে একদিন দেখেন কোনটা আমাদের প্রস্তুতির জন্য কি কি করতে হবে, আমার এই যে আমি নোট করে নিয়েছি আজকে। তাহলে এই যে আমি এখন আমার প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কী আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করবো। এখন আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি, ইলেকশনের প্রস্তুতি। না না, সেরকম তো বলি না। এই পরিস্থিতি একটা বিশেষ পরিস্থিতি। আপনারা অতীতে বহু ইলেকশন দেখছেন, নির্বাচন কমিশন একটা সিইসি সাহেব একটা জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে একটা শিডিউল ঘোষণা করেন, এটাই তো নাকি 10 মাস আগে একটা তারিখ দিয়ে দেয়, এরকম দেখছেন কোনো সময়? আমার কোনো টার্গেট এখনো আমরা ফিক্স করি নাই। আমরা সরকারের সাথে যখন একটা এক্সচেঞ্জ অফ আইডিয়াস হবে, ওনারা চিন্তা এ পর্যন্ত তো যত আলাপ আলোচনা, তারিখ নিয়ে যত আলাপ আলোচনা, যত চিন্তা ভাবনা তো সরকারই করেছে ভাই, আমরা তো করি নাই। আমার সরকারই করেছে। তো এখন সরকার পরিবর্তিত কোনো চিন্তাভাবনা আছে কিনা, এবং লন্ডনে ওনারা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। না না, আমরা তো সেটা তো বললাম তো, আমরা এখনও আমাদের নিজেদের প্রস্তুতির বাইরে চিন্তা করছি না। সরকারের সাথে যখন আমাদের কথাবার্তা হবে, ওনারা কী ধরনের চিন্তাভাবনা করতেছেন, যখন আমরা একটা ধারণা তো পেয়ে যাব, তখন একটা আমরা সিদ্ধান্তে আসতে পারবো। কারণ তারিখ নিয়ে অমুক দিন ইলেকশন হবে, এই তারিখ এই মুহূর্তে আমি ঘোষণা করতে পারবো না। এখানের থেকে যদি ধারণা পাই, আমরা সেই অনুযায়ী ইলেকশন ডেলিভার করার জন্য প্রস্তুত আছি এবং প্রস্তুতি নিচ্ছি। আপনারা জানেন যে প্রথমে ডিসেম্বর থেকে জুন এই কথাটা যখন বলছিল প্রথম, তো আমরা সেইটা নিয়ে তো প্রস্তুতি নিয়ে এগিয়ে গেছি। আমাদের অনেকগুলো বড় বড় কাজ হয়ে গেছে, যেমন বিশেষ করে সবচেয়ে বড় কাজ হলো ভোটার রেজিস্ট্রেশন। এই কাজটা তো আমরা মোটামুটি শেষে আমরা চেষ্টা করব, আমাদের চেষ্টা থাকবে ইয়াঙ্গার জেনারেশন যারা 18 বছর হয়ে যাবে, ভোটের দিন যারা হবে তাদেরকে তো পারবো না ভাই, এটা তো বলে তো লাভ নেই। আমার তো ভোটার লিস্টে যেদিন আমরা শিডিউল ঘোষণা করব সেদিন আমার কাছে ভোটার তালিকা রেডি থাকতে হবে, এটাই হচ্ছে আইন নিয়ম। আমি মনে করেন যেদিন আমি যে তারিখে শিডিউল ঘোষণা করব, শিডিউলটা ঘোষণা করা হয় নর্মালি ভোটের 2 মাস আগে, যেদিন ইলেকশন ডেট হয় তার মাস 2 আগে, 55 দিন হয়, 60 দিন লাগে বিভিন্ন প্রক্রিয়াতে। যখন আমরা শিডিউল ঘোষণা করব তখন আমার কাছে ভোটার তালিকাটা রেডি থাকতে হবে, বুঝছে না? তো আমরা দরকার হলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন, যা ওই সময়ে যারা 18 বছর হয়ে যাবে তাদের। কারণ আমার এখন ভোটার 26-এ গেলেই 2 তারিখে তো একটা ড্রাফট ভোটার লিস্ট ডিউ হবে, তাই না? তো এই লোকগুলোকে যদি আনতে হয় তাহলে তো আবার আইন কানুন অনেক চেঞ্জের ব্যাপার আছে। যথাসম্ভব সবাইকে 100% আনতে পারবো এটা এই ওয়াদা করতে পারবো না, কারণ আমি 2 মাস আগে যখন শিডিউল ঘোষণা করবো তাহলে তখন যদি ভোটার তালিকা যারা 18 বছর হয়ে যাবে তাদের না নিতে পারবো, এর আগে তো পারতেছি না, বুঝছেন না? তো আমরা যথাসম্ভব চেষ্টা করব ইয়াঙ্গার জেনারেশনকে যাতে ইনক্লুড করা যায়। নির্ভর করবে আমি কখন শিডিউল ঘোষণা করি, ভোটের মানে 2 আগে ঘোষণা করব। যখন ঘোষণা করব তখন আমার কাছে যে ভোটার তালিকা যে থাকবে তখন তাদের তো ভোটার যোগ্য হইতে হবে, বুঝছেন না? এটাও আবার আইনের সাবজেক্ট টু চেঞ্জ অফ ল। নির্বাচনের কাজ শুরু করার জন্য তো অনেক আগেই বলেছি,
এখন বলছি যে ওয়ার ফুটিংয়ে শুরু করার জন্য বলেছি। আজকে যে নির্দেশনা দিয়েছি ওয়ার ফুটিংয়ে যা শুরু করেন আপনারা। এখন একদিন গরুর মাংস খাইছেন, রেস্ট নিয়েছেন, 8-10 দিন খুব আরাম করছেন, ওই আরামকে হারাম করে ফেলেন। হারাম করে তাদেরকে স্যার কোনো টাইম লিমিট দিয়েছেন কিনা যে কত মাসের মধ্যে তার কাজটা শেষ করবে বা কত তারিখের মধ্যে শেষ করবে, এমন কোনো সময় বেঁধে দিয়েছেন কিনা স্যার? জুলাই চার্টারে তার মানে আপনাদের প্রস্তুতি কি অনেক কিছু জুলাই চার্টারের উপরে নির্ভর করবে? তফসিল কবে নাগাদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন? যে যখন ভোটের তারিখটা যেটা হবে নির্ধারিত হবে, এটা এখনো তো ঠিক হয় নাই। সরকারের সাথে আলোচনার দরকার আছে। অনেক তারা কি আলোচনা করেছে একদিন তো এগুলো নিয়ে সরকারই তো আলোচনা করছে, আমরা তো আর আলোচনা করি নাই। সুতরাং ওনাদের পজিশনটা আমাদের বুঝতে হবে। বুঝার পরে তারপরে যখন যেদিন তারিখ ঠিক হবে তার অন্তত অ্যারাউন্ড 2 মাস আগে আমরা শিডিউলটা ঘোষণা করি। এটা আমি না, শুধু ঐতিহাসিকভাবে তাই 55 দিন থেকে 60 দিন আমি দেখছি তো, আমরা এক্সারসাইজ করে 55 দিন থেকে 60 দিনের মধ্যে শিডিউলটা ঘোষণা করা তখন আমরা ঘোষণা করব। তবে আমরা ভোটের জন্য প্রস্তুতি যেগুলো নেওয়ার আমরা মোটামুটি বেশ আস্থা না, এখন আল্লাহর কাছে খুঁজেছি যে আল্লাহ তাদেরকে আস্থায় নিয়ে আসো। আর কী করবো আমি বলবো। শুনেন, আফটার অল আমার একটা বিশ্বাস, আমাদের রাজনৈতিক দলগুলো তারাও তো দেশপ্রেমিক, তারাও দেশের মঙ্গল চান, তারাও দেশের ভালো চান, কিন্তু রাজনৈতিক কারণে ওদের অনেক ধরনের কথাবার্তা বলতে হয়, এই বক্তব্য দিতে হয়। আমি এগুলোকে রাজনৈতিকভাবে দেখি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা।